নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। আজকে আমাদের 22/6/2026 সোমবার, সপ্তাহ শুরু। তো সেখানে আমরা আলোচনা করবো যেটা সম্পূর্ণ আজকে মার্কেট কি করলো এবং আগামীকাল পরশু তরশু মার্কেট কি করতে পারে সেটার একটা ছোট করে ভিউ নেবো। চলুন স্পেস শেয়ার করি আমরা ঝটপট করে। সেখান থেকে দেখে নেবো যে আজকে মার্কেটের কি কন্ডিশন ছিল। তো শুরুতেই আমরা যেরকম প্রত্যেক দিনের ন্যায় ডিসক্লেমার রাখি, পোস্ট মার্কেট রিসার্চ বাই আইএলএম। তো সেখানে আমরা সম্পূর্ণটাই কিন্তু থাকছে বিভিন্ন অ্যাসপেক্টের উপরে, মার্কেটের যে মোমেন্টাম হচ্ছে তার যে প্যারামিটার গুলো সেগুলো বেস করে সেখানে ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি যাই আলোচনা করছি বা কারেন্সি আলোচনা করছি, প্রত্যেকটার কিন্তু একটা বায়াস রয়েছে এবং সেই বায়াসটা থাকছে পুরোপুরি টেকনিক্যাল অ্যানালিসিস এর উপরে। এবং সেই টেকনিক্যাল অ্যানালিসিস থাকছে আমাদের ক্যান্ডেলস্টিক, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বলিঞ্জার ব্যান্ড, অ্যাজ ওয়েল এজ আমাদের ওপেন ইন্টারেস্টের প্যারামিটার উপর বেস করে থাকে। এবং গ্লোবাল মার্কেট কিউজের ভেতরে আমরা দেখে থাকি ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডেক্সেস যদি কিছু প্রয়োজন হয়। পাশাপাশি আমরা ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50 এদের ওভারঅল ভিউ দেখে নেবো এবং তিনটা স্টক ফর নেক্সট ডে এবং অপশন স্ট্র্যাটেজি ফর এক্সপায়ারি স্পেশাল। ঠিক আছে, চলুন তাহলে ঝটপট স্ক্রিন শেয়ার করা যাক। সবার প্রথমে আমাদের সামনে চলে এসেছে ব্রেন্ট ক্রুড। তো ব্রেন্ট ক্রুডে দেখতে পাচ্ছি একটা কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডের যে চ্যানেলটা, স্লোপিং চ্যানেল, সেই ডাউন ট্রেন্ডের স্লোপিং চ্যানেলের সাথে কিন্তু সেটা ট্রেড হচ্ছে এবং সেটা আরএসআই 40 নিচে ট্রেড হচ্ছে, যেটা ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু একটা সাইড ওয়েজ মোমেন্টামের মধ্যে চলে এসেছে। তো যেটা এখন এখান থেকে ঘটতে পারে সেটা কিন্তু একটা হয়তো ছোটখাটো ডাইভারজেন্স এলেও আসতে পারে, পজিটিভ ডাইভারজেন্স, এবং সেটা যদি আসে তাহলে পরে কিন্তু একটা ছোট রিভার্সাল ইনিশিয়ালি আমরা দেখতে পারি এবং সেটা আপ টু $85 অব্দি ইনিশিয়ালি রাস্তা খোলা রয়েছে। ঠিক আছে, চোখ রাখবো আমরা চার্টের দিকে। পাশাপাশি ডলার কি করছে, ইউএস ডলার দেখতে পাচ্ছি একটা বড় দুটো ব্রেকআউট করেছে, মানে একটা বড় ব্রেকআউট হওয়ার পরে ফলো আপ গ্রিন ক্যান্ডেল আসে এবং সেখান থেকে কিন্তু শুটিং স্টার, পরপর দুটো ফরমেশন আপাতত রয়েছে। আজকের শুটিং স্টারটা ফাইনালি শুটিং স্টারে কনভার্ট হবে না সেটা ক্লোজিং এ ডোজি হবে, মারুবুজু হবে, কি হবে আমরা জানি না। আমরা ওয়েট করবো এখন যে মার্কেট অ্যাকচুয়ালি কোথায় যেতে পারে। আর এস আই 60-র উপরে রয়েছে, যেটা বোঝা যাচ্ছে এখন অব্দি একটা ডাইভারজেন্স রয়েছে, নেগেটিভ ডাইভারজেন্স। তো যদি সেটা থাকে তাহলে পরে কিন্তু এই ডলার ইন্ডেক্স আবার একটা পজ দিয়ে নিচের দিকে অলমোস্ট $100 কাছাকাছি, কিন্তু 101-এর কাছাকাছি ঘুরছে, 100-এর কাছাকাছি চলে আসতে পারে, মানে 1 পয়েন্টের ফল আসতে পারে। ডাও জোন্স এবং ন্যাসড্যাক আপাতত বন্ধ রয়েছে। কালকে আমরা জানতে পারবো যে ডাও জোন্স বা ন্যাসড্যাক কি করলো, কারণ আজকে রাত্রেবেলা মার্কেট ওপেন হবে, কারণ ফ্রাইডে মার্কেট বন্ধ ছিল। আমরা চলে আসবো সরাসরি জাপানের চার্টটা দেখে নেবো, জাপান কি করছে আজকে। জাপানের মোমেন্টাম সুন্দর, 2%-এর মোমেন্টাম রয়েছে। কোরিয়ার মোমেন্টাম অলমোস্ট আমাদের এখানে দেখতে পাচ্ছি 1% কাছাকাছি মোমেন্টাম দিয়ে ক্লোজ করেছে। এই হচ্ছে ওভারঅল গ্লোবাল মার্কেটের ভিউ। এবারে আমরা দেখে নেবো ইউএসডি আইএনআর। একটা বাউন্স ব্যাক এসছে দেখুন। এটা ফ্রাইডে সেশনে যখন আমরা আলোচনা করেছিলাম, সেটা ছিল আমাদের ফ্রাইডে সেশন। অ্যাকচুয়ালি আমাদের সেটা হয়েছিল, মানে রেকর্ডিং বা আলোচনা করেছিলাম আমরা স্যাটারডে। এবং স্যাটারডে যে ভিডিওটা দিয়েছিলাম উইকলি মার্কেট অ্যানালিসিস, সেখানে কিন্তু আরএসআই তে একটা পজিটিভ ডাইভারজেন্স ছিল। কারো যদি কোনো রকম ডাউট হয় লাস্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু সেখানে পেয়ে যাবেন। আরএসআই তে পজিটিভ ডাইভারজেন্স ছিল এবং সেটা ওয়ার্ক করেছে, সেটা কিন্তু অলমোস্ট আজকে দেখতে পাচ্ছি একটা পজিটিভ মোমেন্টাম দিয়েছে। তো আরএসআই কতটা পাওয়ারফুল বুঝতেই পারছেন, তার মানে সেখান থেকে আমরা দেখতে পাবো একটুখানি, দেখে নেবো একটু ইন্ডিয়া ফিক্সের চার্ট। সেখানে আপাতত ফ্ল্যাট রয়েছে, ঠিক আছে, কোনো রকম ডাইভারজেন্স বা কোনো কিছুই নেই, জাস্ট একটা ফ্ল্যাট মোমেন্টাম স্পিনিং টপের পরে একটা ইনভার্টেড হ্যামার হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সরাসরি এখান থেকে আমাদের নিফটি 50 চার্টের কি কন্ডিশন। নিফটি কিন্তু আজকে সারাদিন কিচ্ছু করেনি। লাস্ট ফ্রাইডেতে যে ক্লোজিংটা হয়েছিল ইট ওয়াজ এ ক্রিস্টাল ক্লিয়ার বিয়ারিশ কিকার, বাট আমি বলেছিলাম অতটা কিন্তু ভালো বিয়ারিশ কিকার নয়, যার জন্য কিন্তু সেটা অত ভালো কাজও করেনি। আজকে উল্টে পজিটিভ ওপেনিং হয়েছে এবং পজিটিভ ওপেনিং এর পরে কিন্তু সেখানে মার্কেট ক্লোজ করেছে। বাট একটা জিনিস, নেগেটিভ সেন্টিমেন্ট এখনো যায়নি এখানে, কারণ এ কিন্তু আরএসআই 60 ক্রস করতে পারেন এবং ক্রস করলেও কিন্তু তাকে অ্যাটলিস্ট 24,000 এর উপরে, 275-300-র উপরে কিন্তু ক্লোজিং ব্রেকআউট লাগবে। আদারওয়াইজ কিন্তু এটা সাস্টেন করা মুশকিল আছে। ঠিক আছে, এটা হলো ওভারঅল আজকে নিফটির ভিউ। এবং আমাদের তার তুলনায় কিন্তু ব্যাংক নিফটি কিন্তু অনেক বেটার পারফর্ম করছে। ব্যাংক নিফটি চারটে একটু ডেলি চার্ট দেখে নিন। ব্যাংক নিফটি কিন্তু কম্পারেটিভলি বেটার, বাট সেখানে কিন্তু অলমোস্ট এখানে 963-র ক্লোজিং, এখানে 935-এর ক্লোজিং রয়েছে। একটু নিচের দিকে ক্লোজিং রয়েছে, যদি সাপোজ 963-র উপরে যদি ক্লোজ করতো তাহলে পরে কিন্তু অলমোস্ট কাইন্ড অফ নেগেটিভ ডাইভারজেন্স এখানে দেখা যেত। তো হলে পরে কিন্তু বিয়ারিশ একটা চার্ট প্যাটার্ন এখানে ফরমেশন হয়ে যেত এবং হলে পরে কিন্তু সেটা নিফটিকেও নিচে ফেলতে সময় লাগাতো না। ঠিক আছে, তো চলে আসুন তাহলে ঝটপট করে আজকের আমরা তিনটে পাওয়ারফুল স্টকের দিকে আলোচনা করি। প্রথম স্টক আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে মানাপ্পুরম ফাইন্যান্স। মানাপ্পুরম ফাইন্যান্স একটা সুন্দর ব্রেকআউট দেখতে পাচ্ছি, একটা সুইং হাইকে কেটে আজকে বুলিশ মারুবুজুর সাথে ব্রেকআউট হয়েছে এবং আরএসআই 60 ক্রস করেছে। ইট ইজ এ গুড সাইন।
বাট সেখানে সাপোর্ট আমাদের কাছে 316 হচ্ছে কারেন্ট সাপোর্ট, যেটা রিসেন্ট সুইং এর রেজিস্ট্যান্স, সেটাই আমাদের কাছে আপাতত সাপোর্ট হিসেবে থাকবে। সেটা আর বলিঞ্জার ব্যান্ডের বলিং যে সেন্টার ব্যান্ড, সেই সেন্টার ব্যান্ডই অলমোস্ট আমাদের কাছে সাপোর্টের কাজ করবে। আর রেজিস্ট্যান্স আমাদের আপার ব্যান্ডের জাস্ট একটু উপরে 339, এটা আপাতত আমাদের ছোট ছোট দুটো লেভেল আপাতত দেখতে পাচ্ছি ফর এক্সপায়ারি। ঠিক আছে, নেক্সট উইক এক্সপায়ারি আছে মানপুরম ফাইন্যান্সের, কারণ মান্থলি এক্সপায়ারি এগিয়ে এসছে। সেখানে দাঁড়িয়ে কেউ যদি পজিশন লং এর পজিশন নিয়ে যায়, কাইন্ডলি রিস্কটা মাথায় রাখবে, কারণ এখানে রিস্কটা কিন্তু অনেকটা বড় রয়েছে, 20,000 রিস্ক থাকছে, সেটা ফিউচারের দিক থেকে। আর যদি কেউ ক্যাশে কাজ করেন তাহলে পরে তো রিস্কের ব্যাপারে একটার সাথে একটা, যদি একটা বাই করেন তাহলে পরে এখানেই আপনার কাছে রিস্ক, মানে 10 টাকা 12 টাকা যা রিস্ক থাকছে। আর এখানে কিন্তু আমাদের অলমোস্ট কিন্তু সেখানে নেট নেট 20,000 এর অলমোস্ট রিস্ক। আমাদের সাপোর্ট লেভেল রয়েছে 316, যদি আমরা ফিউচারে পুট দিয়ে হেজ করে কাজ করি 316 হলে অলমোস্ট কিন্তু 50,000 এর কাছাকাছি রিস্ক থাকছে, তো সেটা মাথায় রেখে কিন্তু এন্ট্রি এক্সিট। নেক্সট স্টক চলে আসছে আমাদের কাছে জিআইসি, এই আইসিআইসিআই জিআই, ঠিক আছে, আইসিআইসিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, আইসিআইসি গ্রুপের স্টক। তো জেনারেল ইন্স্যুরেন্সের সাথে কাজ কারবারের সাথে এরা যুক্ত রয়েছে। বাই দা মানাপ্পুরম ফাইন্যান্সটা কিন্তু আমাদের একটা গোল্ড লোনের কোম্পানি, ঠিক আছে, দুটোই জেনে রাখুন। তো আইসিআইসিআই জিআই যেটা রয়েছে আমাদের কাছে, সেখানে কিন্তু রেজিস্ট্যান্স যেটা, সেটা কিন্তু খুব স্ট্রং, এবং বাজার কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স দিচ্ছে, রিসেন্ট সুইং হাই গুলো কিন্তু বারবার রেজিস্ট্যান্স দিচ্ছে, এবং আরএসআই জাস্ট 60-র উপরে ক্রস করেছে। এখান থেকে একটা আমরা ছোট্ট উল্টো বেট নিতে পারি, কারণ মান্থলি চার্ট দেখছি সাইড ওয়েজ জোনের ভেতরে রয়েছে, এবং সেন্টার ব্যান্ডের নিচে উইকলি চার্ট যেটা দেখতে পাচ্ছি সেটাও সাইড ওয়েজ, এবং সেখানে ডেইলি চার্ট আরএসআই তে পজিটিভ মোমেন্টাম দিয়ে 60-র উপরে গেছে। তো এখান থেকে একটা ছোট রিট্রেসমেন্ট এলে পরে বেটার, এবং সেটা এলে অলমোস্ট 1805 1810 লেভেল অব্দি আসা উচিত, মানে এখানে একটা সাপোর্ট নেওয়া উচিত বাজার ইমিডিয়েটলি। কারণ একটা স্প্রেড একখানা র্যালি দিয়েছে, এই স্প্রেড র্যালিটা কিন্তু চট করে সাস্টেন করে না, সেটা কিন্তু একটা পুল ব্যাক আসে নিচের দিকে, সেটা এই লেভেল অব্দি আমাদের 1805 10 অব্দি আমাদের কিন্তু একটা সাপোর্ট এসে তারপরে বাউন্স রাখলে বেটার হয়। আর রেজিস্ট্যান্স 1810 হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা রিসেন্ট বা একটু পুরনো সুইং হাই, একটু মাসের সুইং হাই, তো সেটাকে রেজিস্ট্যান্স ধরে আমাদের চলা উচিত। তো এটি শর্টের স্টক, এটা কোনোভাবেই লং এর স্টক হয় না। তো শর্ট করতে গেলে কাইন্ডলি কল অপশনকে হেজ করে নিয়ে যাবেন, কারণ সামনে এক্সপায়ারি চলে এসেছে। জুনের এক্সপায়ারিতে যদি আমরা সেখানে 1910-এর যদি রিস্ক মাথায় রেখে চলি, তাতে কিন্তু অলমোস্ট 4,000 এর রিস্ক, ছোট্ট রিস্ক, বেশি রিস্ক, কারণ ওভারঅল স্টকটাতে রিস্ক আছে 5,500 টাকা। ঠিক আছে, আর নেট নেট মার্জিন হচ্ছে 21,000 টাকা, 21/5 26, ওই 30,000 টাকা নেট নেট মার্জিন ধরে চলুন। এতে কিন্তু ডাউন সাইডে যদি 1805 অব্দি আসেন, একটা ডিসেন্ট কিন্তু গেন দিয়ে চলে যাবে। ঠিক আছে, তোমার চোখ রাখবেন চার্টের দিকে। নেক্সট স্টক আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে সিপলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানির মধ্যে একটা ইন্ডিয়াতে, কারণ এটা ফরেন এক্সপোর্টের সাথে যুক্ত রয়েছে, ইউএস থেকে শুরু করে ইউরোপ এবং আফ্রিকা বিভিন্ন দেশে কিন্তু এরা এক্সপোর্ট করে থাকে, এবং এরা কিন্তু মেইনলি পিডিপি রেসপিরেটরি সেগমেন্টটাতে এরা যথেষ্ট স্ট্রং একটা হোল্ডিং রাখে। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ মনে করেন যে এই স্টকটির সাথে একটা লং ওয়েট আপাতত হওয়া উচিত, কারণ আজকে বুলিশ মারুবুজুটা কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যান্ডেলের মধ্যে একটা, শুধু বুলিশ মারুবুজু না, এবং অ্যাজ ওয়েল এজ বুলিশ কিকারও বটে। তার জন্য এতে অ্যাটলিস্ট দুটো তিনটে ক্যান্ডেল যদি আসে, অবাক হওয়ার কিছু নেই। তাতে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 1865, আর সাপোর্ট হচ্ছে 1370। আর সেই একটা ক্যান্ডেলে কিন্তু 60 ব্রেকআউট করেছে, এবং এই ব্রেকআউটটা যদি সাস্টেন করে অলমোস্ট কিন্তু 1865 70 অব্দি নিয়ে যেতে পারে। তাতে যদি কেউ লং নিয়ে যান, লং করলে পরে কিন্তু কাইন্ডলি ক্যাশ পজিশনের সাথে যদি করেন, তাহলে কোনো রিস্ক থাকছে না, একটা কিনতে গেলে আপনার কাছে সেই 1400 1500 টাকাই লাগছে। আর যদি সেখানে কেউ ডেলিভারিতে নিয়ে যান, কাইন্ডলি একটা পুট অপশনকে সাথে নিয়ে যাবেন, যেটা অ্যাট দা মানি পুট অপশন নিয়ে যাবেন। তাতে আপনার যদি 1370 অব্দিও চলে আসে, তাতে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকছে অলমোস্ট আপনার 5,000 টাকার কাছাকাছি, কারণ নেট নেট টোটাল রিস্ক রয়েছে 6,500 টাকা অলমোস্ট। আর আপনার স্টপ লসের লেভেল হলে কিন্তু 1370 টাকা রিস্ক, আর যদি উপরের দিকে যে একটা ডিসেন্ট রিটার্ন আসছে, ঠিক আছে, অলমোস্ট 1:2 এর রিস্ক রিওয়ার্ড রেশিও রয়েছে। লাস্ট স্টক যেটি আমাদের অপশনের স্ট্র্যাটেজিতে আজকে বেশ সুন্দর গুড বেট হতে পারে আগামী এক্সপায়ারি অবধি, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা বোল কল স্প্রেড আমরা এই স্টকটির সাথে করতে পারি, কারণ এতে যে মোমেন্টাম দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট করে স্পিনিং টপ ইনভার্টেড হ্যামার, ছোট ছোট ইনভার্টেড হ্যামার কাইন্ড অফ, অ্যাকচুয়ালি কোনো কিছু না, এগুলো প্রত্যেকটাই ডোজি, কেউ ভুল করবেন না, এগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু ডোজি ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেল গুলো কিন্তু একটা ইনডিসিসিভনেস দেখাচ্ছে। তাতে আমরা রিস্ক মাথায় রাখবো 900, কারণ সেন্টার ব্যান্ড যদি ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু লোয়ার ব্যান্ড মানে অলমোস্ট 850 60 অব্দি রাস্তা খুলে যাবে। আর উপরের দিকে যদি আপার ব্যান্ড ব্রেকআউট হয় 948, পরিষ্কার রাস্তা খুলে যাচ্ছে 978, মানে ক্লোজিং কিন্তু এই লেভেল অব্দি চলে যেতে পারে। তাতে কিন্তু একটা বুল কল স্প্রেড 930 এবং 950 যদি আপনারা নিয়ে কাজ করে, 930-এর কল অপশন বাই হওয়া উচিত এট প্রেজেন্ট সিনারিও অনুযায়ী, আর 950-এর কল অপশন সেল হওয়া উচিত। তাতে কিন্তু আপনার ম্যাক্সিমাম নেট নেট রিস্ক থাকছে অলমোস্ট 3700 টাকার কাছাকাছি রিস্ক থাকছে, আর রিওয়ার্ড থাকছে অলমোস্ট 5,300। ঠিক আছে, এই অনুযায়ী চোখ রাখবেন চার্টের দিকে। যে 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 স্টক গুলো বললাম ফোকাস করুন, ফলো করুন, কারণ ট্রেড করুন চাই না করুন, এন্ট্রি করুন চাই না করুন, অ্যাটলিস্ট
ফলো আপ করুন, তাহলে পরে বুঝতে পারবেন যে কি রেজাল্ট আসছে এন্ডে। ঠিক আছে, আমরা যে যে প্যারামিটার গুলো নিয়ে কাজ করলাম। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে জাস্ট একটা কথাই বলবো, আমার ফেসবুকের চ্যানেলটায় আপনারা প্রত্যেকে সুন্দর লাইক কমেন্ট এবং ফলো করছেন চ্যানেলটাকে, তো সেটাকে কন্টিনিউ করুন। আর পাশাপাশি ইউটিউবের চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইবারের বেসটা অনেক বাড়িয়েছেন প্রত্যেকে দেখে দেখে, এবং ভিউটাও যথেষ্ট বাড়ছে। এবং শেয়ার করুন কন্টিনিউয়াসলি, ঠিক আছে, যাতে মানুষের কাছে আরো বেশি পরিমাণে আমি নলেজ শেয়ার করতে পারি। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের আগামীকাল বিকেলে দেখা হচ্ছে পোস্ট মার্কেট অ্যানালিসিসে। গুড ডে, গুড হ্যাপি ট্রেডিং এবং হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান।